ওষুধটা খুব কষ্ট পেয়েছিলাম, খুব কষ্ট। আজকে সেই ছবিগুলো দেখে মানে গাটা ছিঁড়ে উঠছে যে আমি কী পরিস্থিতির মধ্যে ছিলাম তখন। খুব কষ্ট। গ্যালারিতে দেখি অনেকগুলো ছবি ছিল, সেগুলো আর মানে তোমার সঙ্গে একটু শেয়ার করবো বলে তাই আমি তোমাদের সঙ্গে কথা বলছি, যেহেতু 1 বছরও পুরনো হয়ে গেল। কতটা কষ্ট পেয়েছি চলো তোমাদেরকে সেই গল্পটা আজকে শোনাই। ছবিটা দেখে তোমাদেরও কষ্ট হচ্ছে, দেখেছি কতটা আমি কষ্ট পেয়েছি। যাই হোক, আমি তোমাদেরকে বলছি, আমার না তলি পায়ে বাম পায়ে পাটা দেখাচ্ছে, দেখো এই জাস্ট এইখানটায় আমার খুব ব্যথা করে। কারণ জানো তো, ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্ট বলতে কোনো গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট নয়। বাপের বাড়িতে তখন কী হতো বলো তো, আলুর চাষ হতো প্রচুর পরিমাণে, আর মাটির বাড়ি ছিল, মাটির বাড়ির বাইরে তক্তপোষ ছিল। তক্তপোষে আমি ঘর থেকে উঠেছেই ঘুম ভাঙানোর জন্য তক্তপোষে আমি বসতাম আর কি। আর তক্তপোষের নিচে আমাদের আলু রাখা হতো বাপের বাড়িতে, প্রত্যেকটা তক্তপোষের নিচে। এত আলু কোথায় রাখবে, জায়গা তো কম, মানুষজন একটু বেশি, ছোটো ছোটো মাটির ঘর। তো এই জন্য তক্তপোষের নিচে আলু রাখা হতো আর কি। তো কোনো কারণে আলুগুলো অনেক দিনে মানে 1 বছর হতে আলু যদি পুরোনো হয়ে সে কী হয়, আলুটা একটু তবড়ানো হয়ে থাকে, মানে রসটা শুকিয়ে গিয়ে শুকনো হয়ে যায়। তো সেই পড়েছিল একটা আলু, আমি ঘুম থেকে উঠে সেই আলুরে পাটা দিই, দেওয়ার ফলে আমার পায়ে ওই নার্ভে লেগেছিলো। যার ফলে সেই দিন থেকে ছোটোবেলাতে তখন আমার বয়স হচ্ছে 10 বছর, তবে থেকেই কিন্তু আমি ডক্টর দেখিয়েছি, পায়ে ফটো করা হয়েছে, অনেক ওষুধ খেয়েছি। হ্যাঁ, সাময়িক 6 মাস ভালো হয়ে যেত, আবার দেখেছি। হ্যাঁ, আমি বিয়ের আগে ওই হিল দেওয়া জুতাটা স্কুল টিউশন করে যেতাম, স্কুলে যেতাম না, টিউশনে হিল জুতো কোথাও গেলে পরে যেতাম, আরও পায়ে প্রচণ্ড সমস্যা হতো। যাই হোক, আমি আবার বন্ধ করেও দিই। তারপরে আমার বিয়ে হয়ে গেল, ছিল না পুরো 6 বছর পর্যন্ত ছিল না। তারপরে আবার হঠাৎ করে আবার ওষুধ খেলাম, এই করে গেল। এই 14 বছর পর আবারও, মানে 14 বছর, সরি ভুল বললাম, 6 বছর পর আমার বিয়ে তো 14 বছর হয়ে গেল। 14 বছরে তো হঠাৎ আমার একবার পায়ে ব্যথা করছে, আর সেই সময় ছিল আমার একটু জ্বর, অসুস্থ, নাকে সর্দি, গা ব্যথা এরকমই হচ্ছিলো। তারপরে এদিকে আমার পায়ে ব্যথাও শুরু হয়ে গেছে। দুদিকে আমি সামলাতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিলো, চলতে পারছিলাম না, কিছু কাজ করতে পারছিলাম না। তাই তোমাদের দাদাভাই কী করেছে, এখানে পাশে একজন ডাক্তার, জ্বরের ডাক্তার, জ্বরের স্পেশালিস্ট আর কি, তাকে দেখিয়েছিল যে ও জ্বর হয়েছে, ও ওষুধ হয়তো আমরা জ্বরের ওষুধ দিয়েছি। তো ওকে আমি মানা করেছিলাম, ও তবুও শুনেনি, বলছে যে ডাক্তারবাবু ও তো জ্বরের ওষুধ দিলেন, ওর না পায়ে একটা সমস্যা আছে, এটা কি একটু ব্যথা কমার ওষুধ দেওয়া যায়? তো উনি কি একটা ওষুধ দিলেন, আমি ওষুধে জানি না, আর 1 বছর আগে তো সেই ওষুধটা কোথাও খুঁজে পাচ্ছি না। ভ্যাকসিনেশন করে দেয়নি, শুধু জ্বরেরটা ভ্যাকসিন করেছে, লাস্টে যেহেতু বলা হয়েছে, তো তাই জন্য ভ্যাকসিন করে এমনি একটা নর্মাল ওষুধ দিয়েছিল মনে হয়, দিয়েছিল। তো ওটা আমি খাই, জ্বরের ওষুধ দুটো একসঙ্গে খেতে শুরু করি। 1 সপ্তাহের পর তো আমার একটা শরীরে কেমন একটা অনুভব হচ্ছে, গাটা ফোলা ফোলা লাগছে, মুখটা ফোলা ফোলা লাগছে। তারপরে যে পেচ্ছাপ করতে যাই, পেচ্ছাপ পুরো হলুদ হয়ে যায় ওষুধটা খাওয়ার পরে, মানে প্রচণ্ডভাবে শরীরে একটা ইফেক্ট দেখা যাচ্ছে। তখন আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমি খাবো না, খেতে পারছি না ওষুধগুলো, খুব কষ্ট হচ্ছে। বলছে যে ডাক্তার তো দিয়েছে, আর খাও, ওষুধ কিন্তু কমপ্লিট করতে হবে, আমাকে বললো। তো ঠিক আছে, খাওয়ার পরে তো সন্ধ্যার টাইমটা, একদিন সন্ধ্যার টাইমটা মুখের ভেতরে না একটা ফোলা, একটা ঢুলি মতন হয়ে গেছে, এখানটা জাস্ট হয়েছে। তারপরে চোখটা পরপর চুলকাচ্ছে, হাতে আমি চুলকাচ্ছি, লাল হয়ে যাচ্ছে। যত সন্ধ্যা বেরোচ্ছে, রাত 9টা বেরোচ্ছে, তত আমার চোখ দিয়ে জল সজোরে মানে পড়তেই আছে, থাকতে পারছি না, চোখ তাকাতেই পারছি না। আর মুখে একটা হচ্ছে না, হতে হতে এখানে একটা হয়ে গেছে, এই ভেতরে, সব ভেতরেই হচ্ছে। কী ব্যাপার? তারপরে তোমার দাদাভাই বলছে সকালটা হোক, রাতে তো ডাক্তার কোথায় যাবো, সকালটা হোক, যে ডাক্তার দেখে আছে সেই ডাক্তার কাছে যাবো। সকাল যখন ঘুম থেকে উঠে দেখি মুখের ভেতরে গোটা ঢুলি হয়ে গেছে, এবং এই ঠোঁটেও 1-2টা করে উপরে বেরিয়েছে। তো আমি ডাক্তারকে দেখানো হলো, ডাক্তার তো অবাক হয়েছে, কী হয়, কী করে হলো এটা কী করে সম্ভব? তো তারপর ওর যেহেতু ওর মেডিসিন খেয়েছি ডক্টরে, তো ডাক্তারও তখন কি মুখে ওষুধ দিল, চোখেও চোখ পুরো জবা ফুলের মতো লাল, যেগুলো ছবি দেখেছো, জবা ফুলের মতো লাল। তখন ডাক্তার চোখে ড্রপার দিল, ওষুধ, তারপরে বলছে একটা ব্লাড টেস্ট করানো হোক, অ্যালার্জি বেড়ে গেছে কিনা। তো ব্লাড টেস্ট করলো, আর অ্যালার্জির টেস্ট তো সঙ্গে সঙ্গে হবে না, মিনিমাম 12-13 ঘন্টা এমন একটা টাইম দিতে হবে। সেই টাইমে আবার ওষুধ চেঞ্জ করলো, তো ব্লাডটা গেল কলকাতায়, ওষুধ চেঞ্জ করার পর তারপরে খেলাম, বাড়ি এসে খাচ্ছি, সেগুলো চলছে। চলতে যত বিকাল গড়ায় হতে যায়, তত মানে আমার আরও পরিমাণে বাড়তে থাকে মাথায়, এবং চুলকানি বাড়তে থাকে, এবং মুখের গায়েও চুলকানি হয়নি, এই বুকের ভেতরে, বুকের ভাঁজগুলোতে, পেটের এখানটায়, বুকের নিচে এখানটাও কটা বেরিয়েছে। তারপরে আমার বাপের বাড়ি থেকে বাবা ফোন করে ভিডিও কল করে দেখে পড়ি এই কী অবস্থা। তো বাপের বাড়ির পাশে একজন ডাক্তার আছে, তাকে দেখানো হলো। উনি বলছে যে এখানে হবে না, নিয়ে চলে যাও তমলুক, সকালবেলা, রাতে তো ডাক্তার পাবে না, সকালবেলা নিয়ে চলে যাও। তারপরে ওই রিপোর্টটা নিয়ে আসা হলো, অ্যালার্জি, তখন অ্যালার্জি আমার হয়ে গেছে 300 অ্যালার্জি।
রিপোর্ট যা দেখা গেল। তো বলছে তমলুক নিয়ে চলে যাও। তো সকালবেলা তো তমলুক নিয়ে যেতেই হবে। সে সকাল অবধি আমার আরও প্রচণ্ডভাবে বেরিয়ে যাচ্ছে, মুখ টুক থেকে বেরিয়ে যাচ্ছে, এবং চুলে গোড়া গোড়া তো প্রচুর বেরিয়েছে, কানে গোড়াটা বেরোচ্ছে। তারপর এমন এমন ঢুলি হয়ে গেছে, এরকমই করে এতটা করে ঢুলি বেরিয়ে গেছে, মানে জল ঝরছে ঢুলি পেটে। এগুলো তো সব ভর্তি হয়েছে, ফুটো 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 হয়ে, মানে ঢুলি হয়ে গেছে, মানে বিভৎসের একটা কাণ্ড হয়েছিল। তারপরে হওয়ার পর আমি ডক্টর কাছে গেলাম, গিয়ে ওখানে ডক্টর পাওয়া তো খুব কষ্ট, মানে সব ডাক্তার সব দিন আর বসে না। তো তবুও একটা স্কিনের ডাক্তার, ওনার বাড়ি ওখানটায়, তো ওখানটায় ওনার বাড়িতেই গেলাম। তো দেখলো, দেখে বলছে কী অবস্থা, কী করে হলো। তো ওষুধগুলো দেখা যায় এই ওষুধগুলোও খেয়েছে। যে বলছে হ্যাঁ হতে পারে একটা ওষুধ যেটা হচ্ছে পায়ের অ্যালার্জি, মানে পায়ের যে স্কিনের জন্য যে ওষুধটা দিয়েছে ওইটার জন্যই হয়েছে। উনি বললেন যে এটার জন্যই হয়েছে, ওর অ্যালার্জি ছিল, অ্যালার্জির উপরে এই ওষুধটা দেওয়ার জন্যই হয়েছে। তো যাই হোক, ওখানে আবার ডাক্তার ওষুধ নিলাম। তো ইঞ্জেকশনও দিয়েছে, বলছে যে ইঞ্জেকশন আমি লিখে দিলাম, কিন্তু ইঞ্জেকশন এখন দেওয়ার দরকার নেই, তো ওষুধে যদি ভালো হয়ে যেত ভালো কথা। তারপরে ওষুধ দিয়ে ওখান থেকে বেরিয়ে, তো বাবা বলছে যে আমি গলা ডাক্তার দেখাবো, যেহেতু মুখে হয়েছে, গোটা মুখে গলাও তো হতে পারে, তাই গলা ডাক্তার আবার সেখানে একজন ছিল, তো সেখানে দেখানো হলো। তো দেখানোর পর উনি বলছে, মানে দেখে অবাক হয়ে গেছে, এ কী অবস্থা মুখের ভেতরে, মানে এত বিভৎস পচা গন্ধ, মানে পচে গেছে মুখটা পুরো, গন্ধ দেখেছে, অভাব হয়ে গেছে। বলছে এক্ষুনি একে ইঞ্জেকশন দিতে হবে। ওনার মানে যে স্ক্যানটা দেখিয়েছিলাম তার প্রেসক্রিপশন দেখলো, বলছে এক্ষুনি একে ইঞ্জেকশন দিতে হবে। ওই ডাক্তার কেন বললো যে দুদিন পরে যদি ওষুধ ভালো হয়ে যেতে হয়ে যাবে, এই ওষুধে ভালো নেই, যে ইঞ্জেকশনই দিতে হবে। তো আমাকে যথারীতি সেখানে ইঞ্জেকশন দিল কোমরে একটা। তো দেওয়ার পরে আমার যে মাথায় যে এত চুলকানি হচ্ছিল, সেই চুলকানিটা আর নেই। তো তারপর মানে আমার একটা শরীরে একটা মানে স্বস্তি বোধ এলো ইঞ্জেকশনটা দেওয়ার আধা ঘন্টার পর। তো যাই হোক, তারপর অনেক মেডিসিন দিল, বলছে বাড়ি চলে যাও, গিয়ে এইভাবে থাকো তুমি, তাহলে কমে যাবে। এবং ডাক্তার বললো যে এটা যদি তোমরা দুদিন ওই বাড়ির পাশে ডাক্তার দেখে ওষুধ থেকে দুদিন থাকতে, তাহলে এখানটায় নিয়ে এলে আমরা আর্থিকভাবে ভর্তি করে প্রত্যেক দিন আমাদের ওয়াশ করাতে হতো, মানে গোটাটাই পচে যেতাম আর কি। তো যাই হোক, তারপরে 6টা ইঞ্জেকশন দিয়েছিল কোমরেই। দেওয়ার পর আমি অনেকটাই মানে সুস্থ পথে এসেছিলাম, কিন্তু গোটা গা গোটা মুখ পুরো কালো হয়ে গেছিলো, যেটা ছবি দেখে বুঝতে পারছো। কালো হওয়ার পরে তারপরে মানে ছিলাম পুরো 20টা দিন বাবার বাড়িতে। কী যে কষ্টে দিন কাটিয়েছি জানো তো, মানে খেতে পারতাম না, মানে জলটা যে চামচ চামচ দিত সেটাই ঘোট মারতে পারতাম না, যেত না, এমন কষ্ট। ওষুধগুলো কী করে যেত আর কি, মানে খেতেই তো হবে, কিছু করার নেই বলো। অনেক ওষুধ, অনেক ক্রিম, অনেক লোশন, অনেক কিছুই মুখের জন্য গায়ের জন্য অনেক কিছুই দিয়েছিল। তো যাই হোক, আমি মানে 20টা দিনের পর সুস্থ হয়েছি। খুবই কষ্টে কাটিয়েছি, খুব কষ্ট, এত যন্ত্রণা হতো, মানে চোখ দিয়ে জল বেরোতে, মানে জল খেলে প্রচুর চুলকানি, ভিতর মুখে একটা যেন কাটাকে ভিজছে এমন হতো, কিছু খাবার খেলে যেন কাটাটা ভিজছে এরকমই মনে হতো, মানে কষ্ট হতো আর কি। তারপরে দুধ খেতাম প্রচুর, আতগুলো খেতাম না, দুধ নিয়ে আসতো, দুধের সঙ্গে সুজিকে একদম তরল করে, ভাত সবজিকে যেমন 6 মাসের বাচ্চাকে যেমনভাবে খাওয়ানো হয় আর কি, সেরকম করে চামচ চামচে মা অল্প অল্প করে এখানে ধরলে আমি চুপ করে টানতাম, খেতাম আর কি, নাহলে খেতে পারতাম না। তো তলি পায়েও হয়েছিল, চলতেও পারতাম না, কি কষ্ট হয়েছিল জানো তো। সেই কষ্টের কথা আজ মনে পড়লো ছবিগুলো দেখে, এই জন্য তোমাদের সামনে একটু শেয়ার করলাম। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কোনোদিন এই ভুলটা করো না যে যেই রোগে সেই ডাক্তার দেখানোর চেষ্টা করো, ওই 2 টাকা বাঁচানোর জন্য ঘরের পাশে কোয়াক ডাক্তার ডেকে ভালো হয়ে যাবে, এটা কিন্তু করে না। এই 2 টাকা বাঁচানোর জন্য মানে পরে তোমার এত এত টাকা খরচা হবে, সেটা কিন্তু একদম করো না। সব রোগে সব মানে সেরকমই ডাক্তার, রোগ অনুযায়ী রোগের ডাক্তার দেখানোটাই বেটার। তো নাহলে আমার মতন এরকম পরিস্থিতি তোমাদেরও হতে পারে, এই জন্য সাবধান করে দিলাম তোমাদের ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, তারপরে কী হয়েছে বলো তো, মুখে যে এই ঠোঁটগুলো যে পচে গেছিলো, মানে আমি যখন ক্লাসে জল খেতাম, তখন চামচে বাদ দিয়ে, মানে 4-5 দিনের পরে যখন জল খেতাম ক্লাসে, এইগুলো না চিটে যেত গ্লাসের গায়ে, যা চিটে যেত খোলগুলো উঠে যেত, তারপরে সেখান থেকে রক্ত প্রচুর করে বেরিয়ে যেত। যেমন সকালবেলা ঘুম থেকে উঠি চোখ একদম বুঝে যেত, এগুলো ঠোঁট বুঝে যেত, কথা বলতে পারতাম না, গরম জল দিয়ে চোখ ছাড়াতাম, মুখ ছাড়াতাম, মানে কী যে দিন কাটছে আমার। আমি সেই দিনটা, আমি কয়েকটা ভিডিও আছে, তোমরা 1 বছর আগে স্ক্রল করে নিচে দেখতে পারো, সেই ভিডিওগুলো আমার আছে, দেখতে পারো। তো যাই হোক, কী যে আমার দিনগুলো কেটেছে, তো তোমাদেরকে সাবধান করে দিলাম, এটা কিন্তু একদম তোমরা করো না। ওষুধের মানে রিয়াকশানটা এমন একটা রিয়াকশান করে দেবে না শরীরে, মানে কী বলবো, কষ্ট। হ্যাঁ, ডাক্তার তো আছে, ওষুধ তো আছে, ভালো হয়ে যাবে, কিন্তু নিজের যে শরীরের কষ্টটা, মানে সেই কষ্ট মানে কেউ বুঝতে পারে না, যে যার হয় সেই বুঝে। তো যাই হোক, তোমরা এই ভুলটা কোনো দিন করো না। হ্যাঁ, মানে যে রোগে সেই ডাক্তার দেখানোর চেষ্টা করবে। তো যাই হোক, এই 1 বছর হয়ে গেল, এখনও কিন্তু আমার দাগগুলো যায়নি। আমি মোবাইলে ভিডিওতে ক্যামেরাতে আমি একটা সেটিং অন করেছি বলে মুখে দাগগুলো বোঝা যাচ্ছিলো না, তো সেটিংটা আবার অফ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, মুখে দাগগুলো এখন দেখতে পাচ্ছ, এখনও মুখে দাগ যায়নি, দেখতে পাচ্ছ। শুধু মুখটা প্রচুর পরিমাণে হয়েছে, গায়ে হাতে দেখো
ততটা নেই, একটা দুটো হয়েছিল, ততটা কিন্তু নেই, দেখতে পাচ্ছ, ততটা কিন্তু নেই, একটা দুটো হয়েছিল, এই জন্য মুখটাতে প্রচুর পরিমাণে হয়েছিল, তাই জন্য মুখটা এই অবস্থা, দেখতে পাচ্ছ মুখে যে এখনও 1 বছর হলো কোনো দাগই যায়নি। হ্যাঁ, আমি আর কোনো বাইরে কিছু ইউজ করি না, শুধু ডাক্তারে কটা ক্রিম দিয়েছে তো ওইগুলোই ইউজ করছি, আর ফেস ওয়াশ ইউজ করছি, আর কিছুই করি না। তো যাই হোক, দেখো মুখটা, তো তোমরাও সাবধান হয়ে যেও, নাহলে আমার মতন কোনো না কোনো দিন একদিন হতে পারে। তো সাবধান, টাটা, চলো।